দাবির এই পরান্ডারে ডাকছে এখন ঘর, ডাকছে এখন ঘর। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সোনালী সময়ের একজন খুব জনপ্রিয় এবং কি বলবো আমাদের সবার প্রিয় নায়ক মাহমুদ কলি। বেশি কিছু বলা লাগবে না, তিনি সদা হাস্যোজ্জ্বল। এই মুহূর্তে শিল্পী সমিতি নির্বাচন উপলক্ষে তিনি খুব সরব হয়েছেন। হঠাৎ করে আপনাকে আমরা আবিষ্কার করেছি, অনেক দিন আপনি আড়ালে ছিলেন। তো কি মনে হয় যে আড়াল থেকে আপনি আবার সরব হয়েছেন, মানে এতদিন কেন আড়ালে ছিলেন? আড়ালে ছিলাম না, কাজে কর্মে ব্যস্ত ছিলাম, একটু বাইরে ছিলাম, দেশের বাইরে। তো এই মুহূর্তে যখন চলচ্চিত্র শিল্পী সমিতি ইলেকশন হচ্ছে, আমি মনে করেছি যে এই মুহূর্তে আমার প্রয়োজন, এই জন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। তো আপনি কিন্তু আমাদের বিগত দিনেও কিন্তু শিল্পী সমিতির আপনি গুরুত্বপূর্ণ সাধারণ সম্পাদকই ছিলেন, পরপর দুবার প্রেসিডেন্ট। আচ্ছা, 2টা টার্মে প্রেসিডেন্ট ছিলাম, 2 টার্মের সাধারণ সম্পাদক ছিলাম। আচ্ছা, এবং এই সমিতির জন্মলগ্ন থেকে, প্রতিষ্ঠার সময় থেকে আমি প্রত্যক্ষভাবে জড়িত। সেই সময় যে শিল্পী সমিতির নির্বাচনগুলো হতো, সেই সময় যারা তারকা ছিলেন, এফডিসির পরিবেশ ছিল, চলচ্চিত্রের পরিবেশ ছিল। তো আপনি এখন আবারও ইলেকশন দাঁড়িয়েছেন, কেমন তফাৎটা কেমন মনে করছেন, যে আগের ইলেকশন নাকি এখনকার ইলেকশন? তফাৎটা যেটাই হোক, আমার এখনকার কথা হলো যে আগের মতো সেই উৎসব মুখর পরিবেশে সকল চলচ্চিত্রের শিল্পের সংগঠনের সদস্যদের উপস্থিতিতে একটা জন্য উৎসবমুখর পরিবেশে সুন্দর একটা নির্বাচন হয়, যে নির্বাচনে সকল শিল্পীরা যারা উপস্থিত আছেন ঢাকায় তারা আসবেন, একে অপরের সাথে দেখা হবে এবং চলচ্চিত্রের অন্যান্য সংগঠনের লোকজনের সাথে দেখা হবে, তারা শুভেচ্ছা বিনিময় করবে, এটাই আমার চাপ। তো আপনি কেমন আশাবাদী, এবারে অনেকদিন পর ইলেকশন দাঁড়িয়েছেন, কেমন আশাবাদী? যে আপনি আশাবাদী, আমি মাহমুদ কলি, নিপুণ আক্তার একটি প্যানেল করেছি এবং আমি আশাবাদী যে আমরা জয়ী। আর এখন যেহেতু গত টার্মে নিপুণ আক্তার এই প্যানেলই ছিল, তো অনেক সমালোচিত হয়েছে, কিছু কাজও করেছে। তো আপনি কি মনে করেন যে এই সমালোচনাকে সব কিছুকে পার করে কি উনি আবারও জিতে আসতে পারবে? সমালোচনার থেকে বড় হলো সে কিন্তু কিছু না, সে অনেক বেশি কাজ করেছে শিল্পীদের স্বার্থে। সে কাজ করে সে যেতে সে প্রচার করে না, কিন্তু আমি জানি যে শিল্পীদের স্বার্থে সে কাজ করেছে, শিল্পীদের বিপদ আপদে সে পাশে ছিল এবং আমার বিশ্বাস এই জিনিসটা সদস্যরা মনে রাখবেন এবং তারা আমাদের সাথে থাকবে। আপনি একজন আমাদের সোনালী সময়ের একজন নায়ক। আপনার সমসাময়িক যারা নায়িকা ছিলেন সেই সময়ের রোজিনা, সুচরিতা, তারপর তারকা বহুল যে প্যানেলটা, সেই প্যানেলে আপনি থাকতেন, আপনি এই প্যানেলে আসেন। এই প্যানেলে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে নতুন নতুন সদস্য যোগ হয়েছে, একমাত্র অঞ্জনা আপু ছাড়া। তো আপনি কি মনে করে এই প্যানেলে যোগ দিয়েছেন? এই প্যানেলে আমি যোগ দিয়েছি, আমি মনে করেছি নিপুণ আক্তার অতীতে যে কাজ করেছেন শিল্পীদের সাথে, আমি মনে করলাম যে আমি যদি তাকে নিয়ে এগিয়ে যাই তাহলে চলচ্চিত্র শিল্পের। আপনি কি মনে করেন না যে আপনার সময়ে যারা তারকারা ছিলেন, আপনার সহ নায়িকা কিংবা সহ যারা শিল্পী ছিলেন, তাদের মধ্যে একটা কি বলবো, একটা মনস্তাত্ত্বিক একটা লড়াই হতে পারে, থাকে না যে আপনি কেন ওই প্যানেলে গেলেন, আপনি কেন ওনাদের সাথে একসাথে হলেন না, পুরনো যারা আছে? দেখুন, এখন কথা হলো যে একটি সংগঠনের নির্বাচন হয়, নির্বাচনের জন্যই হবে, কিন্তু দিনের শেষে আমরা সকলে এক, আমরা সকলে চলচ্চিত্র শিল্পী, আমরা সকলেই এই শিল্পের মানুষ। অতএব এটা কোনো ম্যাটার করে না যে কে কোন প্যানেলে দাঁড়ালো, এটা কোনো ম্যাটার করে না, এটা সংগঠনের জন্য নির্বাচন হচ্ছে, সেটাই হলো। ধন্যবাদ। আচ্ছা, আরেকটা শেষ প্রশ্ন ছিল, যদি কথা বলছি, যেহেতু আপনি আরো কয়েকবার জিতে এসেছেন, 4 বার পরপর, যদি হেরে যান, যদি না হোক সেটা, তাহলে আপনার যে আগের যে হেরে যায়, যারা আসবে তাদেরকে স্বাগত জানাবো, আচ্ছা, শুভেচ্ছা দেব এবং বলবো তারা যেন চলচ্চিত্র শিল্পীদের জন্য এবং চলচ্চিত্র শিল্পের জন্য নিবেদিত। কিছুটা কি চাপ অনুভব করছেন? কোনো চাপ অনুভব করছেন? মানে আপনি একদম খুব আমি ইলেকশনটাকে ফুরফুরে মেজাজে আছেন? হ্যাঁ,
আনন্দের মধ্যে নিচ্ছি যে আমার সবচেয়ে আনন্দ যে আমি এসেছি এখানে অনেক পুরনো শিল্পীদের সাথে আমার দেখা হচ্ছে, আমার খুব ভালো লাগছে। আচ্ছা, এই মিলন মেলাতে আমি আনন্দিত এবং নতুন যারা আসছে যাদের সাথে পরিচয় নাই তাদের সাথে পরিচিত হচ্ছি, এটা একটা আনন্দের ব্যাপার। ধন্যবাদ। আচ্ছা, অনেক ধন্যবাদ বলি ভাই। আমাদের সোনালী সময়ের আমাদের প্রিয় নায়ক মাহমুদ কলি ভাইয়ের সাথে কথা বলছিলাম এবং এখানে প্রচুর সোশ্যাল মিডিয়া এসছে, বিভিন্ন চ্যানেল এসছে, ইউটিউবার এসছে, ফেসবুকে যারা দিচ্ছে তারা এসছে, মানে এত লোকারণ্য যে ইন্টারভিউ নেওয়াটা মুশকিল হয়ে গেছে। তারপরে আমি অনেক কষ্ট করে নিয়েছি। দেখুন কি অবস্থা, চত্বরের অবস্থা দেখুন। জি, ও সরি, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। হারাই যাবে ছোট জিনিস। আচ্ছা, তো যাই হোক, আমি মাইক্রোফোন লাগিয়েছিলাম নায়ক মাহমুদ কলির শার্টের মধ্যে, তো ভুলে এটা রেখে আসছিলাম, উনি নিজেই মনে করে দিয়েছে। যাই হোক, এতক্ষণ আমি মাইক্রোফোন ছাড়া কথা বলছিলাম, আমি জানি না আমার কথাগুলো শোনা গেছে কি না, বুঝতে পারছি না। তো যেটা বলছিলাম, দেখেন এফডিসি প্রাঙ্গণ শিল্পী সমিতির পাশেই আমরা প্যান্ডেল দেখতে পাচ্ছেন, এটার ভিতরে নির্বাচন প্রচারণা হচ্ছে এবং চারিদিকে দেখুন কি অবস্থা। কোনো একজন শিল্পীকে যে নিরিবিলিতে ইন্টারভিউ নিব সেটারও কোনো উপায় নেই, মানে লোকের লোকারণ্য। আমি আজকে এসেই আপনাদের জন্য আপডেট দিচ্ছি শিল্পী সমিতি নির্বাচন, কারণ আমার কাছে মনে হয় যেন যেহেতু আমি চলচ্চিত্র শিল্পী না হয়েও চলচ্চিত্র শিল্পীদের সাথে অনেক বেশি আমার বেশি একাত্মতা, কারণ যারা শিল্পীরা জীবিত আছে পুরনো থেকে নতুন, তাদের প্রত্যেকের ইন্টারভিউ আমি নিয়েছি টেলিভিশনে, রেডিওতে, আমার ইউটিউব চ্যানেলে। তো সেই কারণে তাদের সাথে আমার একটা আত্মিক রিলেশন আছে। তো সেই জন্যই আসলে আমি আজকে এই শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে আমি এসেছি আপনাদেরকে আপডেট জানানোর জন্য। শিল্পী সমিতির নির্বাচনটা কেমনভাবে হচ্ছে, তারকাদের মতামত কী, তাদের অভিমত কী, তারা কী চাচ্ছে, তাদের পরিকল্পনাটা কী, সব কিছু। তো আসলে আমি এখানে নিউজ কাভারেজ করতে আসছি আমার চ্যানেলের জন্য, এখানে উল্টা মানুষ আমার সাথে সেলফি তুলছে, ব্যাপারটা খুব হাস্যকর লাগছে, কারণ আমি তো এখানে কোনো শিল্পী না, আমি কোনো সিনেমা করি না, নাটক করি না, অভিনয় করি না, আমি নিউজে আছি এবং আমার চ্যানেলের জন্য আমি নিউজ কাভারেজ করতে আসছি এই শিল্পী সমিতি। তো উল্টা আমার সাথে সেলফি তুলে, আমি কি ইন্টারভিউ নিতে গেলেই সেলফি তুলে চলে আসি। যে নায়ক মাহমুদ কলি, আমি ওনার একা নিয়েছি ইন্টারভিউ, এখন উনি একেবারে সম্মিলিতভাবে ইন্টারভিউগুলো নিচ্ছি। আর বন্ধুরা, যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, আপনারা সবাই আমার সঙ্গেই থাকবেন। আমি এই ইলেকশনের যাবতীয় আপডেট আমি আপনাদেরকে জানাবো। এই প্যান্ডেলের ভিতরে দেখেন, প্যান্ডেলটা সাজানো হয়েছে নির্বাচনী প্রচারণার জন্য। তবে একটা জিনিস খেয়াল করলাম যে ডিপজল মিশা সওদাগর যে প্যানেল, সেখানে কাউকে আমরা দেখতে পাচ্ছি না, হয়তোবা তারা পরে আসবে কিনা, নাকি অন্যখানে প্যান্ডেল দিয়েছে। হাই ইউসুফ ভাই, হাই ইউসুফ ভাই, ওয়ালাইকুম সালাম। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাংলা চলচ্চিত্রের খুব জনপ্রিয় একজন কোরিওগ্রাফার এবং খুব ভালো একজন ডান্সার, অনেক তারকা শিল্পীকে মৌসুমী শাবনূর থেকে শুরু করে তাদের সিনেমাতে আপনারা যারা তাদের সিনেমায় নাচ দেখেছেন, গানের দৃশ্যে অনেক গানের হিট গানের কোরিওগ্রাফার আমাদের ইউসুফ ভাই শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে আপনাকে দেখা যাচ্ছে খুব ঘন এখানে। তো একটু বলবেন নির্বাচন উপলক্ষে আপনার কেমন অনুভূতি হচ্ছে? অনুভূতি খুব ভালো। আর নির্বাচন উপলক্ষে ঘন হওয়ার কারণ আছে, কারণ আমি এবার স্বতন্ত্র প্রার্থী ইসি থেকে দাঁড়িয়েছি। আচ্ছা, এটা কি নিপুণ আক্তার প্যানেল থেকে? আমি স্বতন্ত্র দাঁড়িয়েছি। স্বতন্ত্র? আমি মানে দুই প্যানেল, এক প্যানেল না, আমি আমার স্বতন্ত্র থেকে আমাদের 4-5 জন দাঁড়িয়েছি, 4 জন বোধ হয়, 5 জন, তার মধ্যে আমি একজন। আচ্ছা, ইউসুফ খান দাঁড়িয়েছি, আমি ইসি মেম্বারের জন্য, মানে কার্যকরী পরিষদ সদস্যের। আচ্ছা, তাহলে এই প্রথমবার আপনি ইলেকশনে দাঁড়িয়েছেন? এর আগে আমি বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির কালচারাল সেক্রেটারি ছিলাম। এইবারই আমি প্রথম বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। আচ্ছা, অনেক ভালো লাগছে। কি মনে হয় যে যদিও আপনি স্বতন্ত্রতে দাঁড়িয়েছেন, কি মনে হয় হাড্ডাহাড্ডি লড়াইতে কে উতরে যাবে বলে আপনি মনে করেন?
ডিপজল মিশা সওদাগর প্যানেল নাকি মাহমুদ কলি নিপুণ সবাই আক্তার? আমার প্রিয়, সবাই শিল্পী, আমরা সবাই একসঙ্গে সবসময় ছিলাম, আছি, হ্যাঁ। থাকবো। আবার দেখা গেল 19 তারিখের পরে আমরা সবাই এক হয়ে যাবো। তো কম্পিটিশন একটা থাকে, কম্পিটিশন হওয়ার পরে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, তারপরে হ্যাঁ। শেষ হয়ে যেতে পারে, আবার ঘুরে আবার সে একই জায়গায় আছে। একই জায়গায় চলে আসে। হ্যাঁ। যাই হোক, এখন কম্পিটিশন যেটা কম্পিটিশন, এখন আমাদের এই চলচ্চিত্র জগতের সবাই শিল্পীরা, যত শিল্পীরা হ্যাঁ। সবাই, যাকে বিশেষ করে আমি বলবো যারা কাজ করবে, অ্যাক্টিভ শিল্পীদের জন্য কাজ করবে, তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। সবাই একসঙ্গে আমরা যারা আছি, সবসময় ছিলাম, আছি, হ্যাঁ, তাদের সঙ্গে একসঙ্গে কাজ করতে চাই, কাজ করছি। আর সবাই মিলে তো একা তো আর কাজ করা যাবে না, একা তো কাজ করা যাবে না, এটা টিম ওয়ার্ক। হ্যাঁ, ভালো একটা কিছু বেরিয়ে আসবে। তো এবার ভাবছি যে এবারের কম্পিটিশনটা খুব বেশি হাড্ডাহাড্ডি লড়াই হবে। আচ্ছা, এটাই ভেবেছি যে এইবার নতুন করে যারা আসবে, নতুন প্যানেল করবে, সবার জন্য শুভেচ্ছা শুভকামনা রইল। আর আমি ভোটার, আমিও ভোট দেবো। এবার ইনশাআল্লাহ আপনার জন্য অনেক শুভকামনা রইল।